দামালনাম পারমানাম সারমণম ও নমো ব্রহ্মাণ্ড সর্বমঙ্গলা ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মর্মেহে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপা ইনতীত জপি নামে মুহাম্মদা সাল্লাল্লাহু। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, আর ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার মেলে, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হালকা করো আওয়াজ বসে আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। আর তিনি দয়া করে আমাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতে থাকবেন। আমরা মানুষ, আমরা কেউ ছিলাম না,
আজ আছি, আগামীতে আমরা কেউ থাকবো না। যার দরবারে, যার কোষাগারে, তার ভান্ডারে, তার রাজত্বে কখনো কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে না, আজও পড়ছে না, আগামীতেও পড়বে না। এত বড় দরবারের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহকে চেনেন আপনারা? আল্লাহকে দেখেছেন আপনারা? কোন হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করে, সুকুমার তোদের ভগবান কেমন? তো তখন টুক করে বলবে, গণেশের লম্বা দাঁত, কার্তিক দেখতে সাংঘাতিক, দুর্গার 10টা হাত। কি বলছেন? বলে দেবে তারা। কিন্তু যদি কোনো হিন্দু আপনাকে জিজ্ঞাসা করে, তোমার আল্লাহ কেমন? আল্লাহ হলেন তেমন যিনি অন্ধের চোখে জ্যোতি, বুবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে 1 সেকেন্ডে করেন যিনি বাদশাহ, তিনি আমার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, শতকোটি দরুদ আর সালাম। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদে মুর্তজা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বর্ধমানের মানুষ, আর আপনারা উত্তরের মানুষ, দিনাজপুরের মানুষ। কথায় আছে, দক্ষিণের বাণী আর উত্তরের রানী। শুনছেন? মানে আপনাদের এই উত্তরের মালদা, দিনাজপুর, মানে আপনাদের এদিকে মহিলাদের সৌন্দর্য তো মাশাআল্লাহ অনেক, কিন্তু দক্ষিণের যে বাণী, এই কথার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের মিল হবে না। বাবা, আমি বর্ধমানের মানুষ, আমার ভাষায় তেমন সুর পাবেন না, কারণ আমার পরের যিনি বক্তা মুফতি জাহাঙ্গীর সাহেব, তেনারও কিন্তু সুর তেমন নাই। তো দুটো বক্তাই কিন্তু মোটামুটি কষা কষা দেবে, নিতে পারবেন তো বাপ? জি আমার বাবাজিরা, ভাইরা আমার, আজকে আপনি দেখেন মজলিসে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা, কারণ আল্লাহ ধৈর্য ক্ষমতা দিয়েছে পুরুষের না মহিলাদের? আল্লাহ যদি মহিলাদের পেটে বাচ্চা না দিত, যদি পুরুষের পেটে আমার আল্লাহ বাচ্চা দিত, তো 3 মাস যেত না, এমাল টিপে গলিয়ে নামিয়ে দিত। কি বলছেন বলেন? কারণ ধৈর্য ক্ষমতা দিয়েছে কাদের বেশি? মেয়েদের। আর একটা কথা কি জানেন, এত পরিমাণে ওয়াজ মাহফিল বায়ান হচ্ছে যে মানুষের একটা অনীহা এসে গেছে, কত আর শুনবো, খাবো, ওদিক দিয়ে মাল চলে যাব। ওই তো আমিরুল ইসলাম বলবে নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখ, এই কথাই তো বলবে। তো মোবাইলে দেখে নেবো, ইউটিউবে জলসা কাল আপলোড হবে, মোবাইলে ওয়াজ শুনে নেবো রাতের বেলা শুয়ে শুয়ে। আর একটা জিনিস, যত দিন যাচ্ছে শিক্ষার হার তত বাড়ছে। এ বাবা, যত শিক্ষার হার বেড়েছে, নোংরামও বেড়েছে না কমেছে? শিক্ষার হার যত বেড়েছে, বাপ মায়ের প্রতি সেবা ভালোবাসা বেড়েছে না কমেছে? যত শিক্ষার হার বেড়েছে, তত মানুষের প্রতি শ্রদ্ধা, সম্ভ্রম, ভালোবাসা, নিবেদন কমেছে না বেড়েছে? কমেছে। বাপ মা ছেলে মেয়েকে স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, সকাল বিকাল দুটো টিউশনি লাগলে বাপ মা দেবে, 2000 টাকা খরচ করতে হলে বাপ মা করবে। কি বলেন? আজ পর্যন্ত শুনেছেন যে মাদ্রাসায় ছেলেরা পড়লে পরে সেই ছেলেকে টিউশনি পড়তে হয়? শুনেছেন কোনোদিন? আমি তো জীবনে দেখি নাই যে মাদ্রাসার ছেলে আবার স্পেশাল করে টিউশনি পড়ে। আর বাপ মায়ের চিন্তা নাই, কারণ মাদ্রাসায় ভরে দিয়েছি মানে এবার মৌলবি দেখবে। কি বলছেন বাবা? মানুষের চিন্তা হলো এটা
কোরআন পড়বে মৌলবীরা, বাপ যখন মরে যাবে হায়ার করে মৌলবী নিয়ে চলে আসবো, 200-400 টাকা দিয়ে দেবো, বাপকে ফুরুত করে জান্নাত পাঠিয়ে দেবো। মানুষের ধারণা আমরা তো ইংরেজিতে চালাবো। এ বাবাজিরা, ভাইরা আমার, যারা শিক্ষিত বলে দাবি করছো, যারা এমকম বিকম ঝমঝম বলে যারা ডিগ্রি নিয়ে লাফালাফি করছো, মুসলমান শিক্ষিত বন্ধুরা, এই মাদ্রাসার 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে আপনি তাকিয়ে দেখবেন পেশাব করার পরে কেমনে ইস্তেঞ্জা করতে হয়, কিভাবে পর্দায় করতে হয়, কিভাবে পানি নিতে হয়, 8 বছরের ছেলে জানে, কিন্তু তোমার 22 বছরের এঁড়ে গরুটা জানে না। বাবাজিরা, ভাইরা আমার, সেই ছেলে বিকম এমকম করেছে, মাদ্রাসার তালবিল ইলম জানে কতদিন পরে বগলের নিচের লোম পরিষ্কার করতে হয়, কতদিন নাভির নিচের লোম পরিষ্কার কতদিন পর পর করতে হয়। তোমার 30 বছরের শিক্ষিত নওজোয়ান, তুমি যাকে বলছো আমার ছেলে মানুষ হয়েছে, তাকে জিজ্ঞাসা করো, পাক না পাক বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, হারাম হালাল চেনে না। বাবাজিরা, ভাইরা আমার, আপনার গ্রামে এসেছি, আমিও এসেছি, মুফতি জাহাঙ্গীর এসেছে। বলেন বাপ, শিক্ষিত যারা, এই 2 মৌলানা একই ভুল করেছে, ভুল একই করেছে। 2 মৌলানা এক ভুল করার পর বিচার বসেছে, বিচারে 2 জনার শাস্তি এক হবে না, আলাদা হওয়া দরকার? এক হবে না? এই মুসলমান, আজাজিল ভুল করেছে, আল্লাহর হুকুম মানে নাই। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেছিল গন্ধমের সন্নিকটে ওই গাছের কাছে যেও না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করেছে না করে নাই? তাহলে ইবলিশ অভিশপ্ত হলো, আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি হলো কেমনে? কথা বুঝতে পারছেন? এ বাবা, আল্লাহ হাকিম, তিনি বিচার করবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনিই মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করলেন। এই যে বিচারে ইবলিশ শয়তান অভিশপ্ত হলো, আর আদম নবী ভুল করার পরে জান্নাতি কেন হলো? বলতে পারবেন? বলুন তো বাপ, কি কারণ? এটা আল্লাহ পাকের বিচার ঠিক হয়েছে না ভুল হয়েছে? বলেন, ঠিক হয়েছে না হয়নি? তা ঠিক যদি হলো, তাহলে আজাজিল অভিশপ্ত কেন হলো? কারণ কি জানেন? ওই রকম শিক্ষিত গোঁড়ামি যারা চায়ের দোকানে বসে বসে যারা বলেছিল বর্ধমান থেকে হামিদুল ইসলাম এসেছে, ও যেটা বলবে আর মানতে হবে, আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কিছু বুঝি না, চায়ের দোকানে বসে বসে যা ফতোয়াজি করে, ইবলিশ শয়তান ভুল করার পরে মগজ মেরেছিল, মানে পাকামো করেছিল। হ্যাঁ, পাকামো করে বলেছিল আল্লাহ সব মানবো, কিন্তু আদমকে আমি মানবো না। পাকামো করেছিল, চালাকি করেছিল, মগজ মেরেছিল। পৃথিবীর জমিনে চালাকি করে যারা, আর আলেম উলামাদের অপদস্থ করে ছোট করতে চাই যারা, মাদ্রাসার তালিবিল ইলমদেরকে অপমান করে নিচু সমাজে রাখতে চাই যারা, ইবলিশের খালাতো ভাই তারা।